দেখো 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 ভাই দেখো হাইওয়ে কিরকমভাবে ক্রসিং করছে ভাই, মানে বাচ্চা নিয়ে। এতটা বাজে অবস্থা লাইফে ভাই কোনো সময় হয়নি ভাই। মানে রাইডে বেরিয়েছি অ্যান্ড ফিউল আপ করে মানে বাড়ি থেকে চেক টেক করা হয়নি, ওই হুটপাট মানে হাফ লিটার তেলে ভাই বাড়ি থেকে কল্যাণী ভাই। ও ভাই সাহেব রেকর্ড রেকর্ড ভাই। সব কি হালচাল মেরে ভাই, আবারও তোমাদের ভাই নতুন ফ্রেশ ব্লগস নিয়ে চলে এসেছে তোমাদের জন্য। অ্যান্ড ভাই এখন হচ্ছে টাইমটা ভাই বিকাল 5:21 অ্যান্ড ফাইনালি ভাই আজকের একটা ব্লগ শ্যুট করতে যাচ্ছি। কন্টেন্টটা হচ্ছে আজকে আমার ডমিনারে মাইলেজ টেস্টিং ভিডিও বানাবো। মাইলেজ টেস্টিং ভিডিও বানাবো করে বানানোই হচ্ছিল অ্যান্ড আজকের ফাইনালি বানাতে যাচ্ছি। অ্যান্ড স্যাটা ভাঙা তো ভাই গরম পড়েছে ভাই, সূর্যটা ডুবিয়ে দিতে যাচ্ছে। অ্যান্ড এখন একটু বেরোচ্ছি বিকালের দিকে, যেহেতু বিকালের দিকে তাপপ্রবাহটা একটু কমেছে অ্যান্ড দিনের বেলা বেরোলে ভাই স্যাটা ভেঙে যেত, যার জন্য এখন বেরোচ্ছি ভাই। তো চলো এখন আর একটু পরেই অন্ধকার হয়ে যাবে, তো বেশি কথা বাড়াবো না, ডিরেক্ট মোটো ব্লগিংয়ের কথা হচ্ছে। তো চলো বাড়ি থেকে বেরোনো যাবে। এতটা বাজে অবস্থা লাইফে ভাই কোনো সময় হয়নি ভাই। মানে রাইডে বেরিয়েছি অ্যান্ড ফিউল আপ করে মানে বাড়ি থেকে চেক টেক করা হয়নি, ওই হুটপাট ভিডিও বানাতে বেরোলে যা হয়। এই মোটো ব্লগিং মাউন্টটা যে এই ফোনটা মাউন্ট করি যেখানে, এই যে এটা অ্যাডজাস্ট করা আছে এটার সাথে, ওটা খুলে বেরিয়ে এসছে। তো কোনোরকমভাবে ওখান থেকে একটা দোকান থেকে ফেবুকুইক কিনে এনে অ্যান্ড কোনোরকমভাবে লাগিয়েছে এটা। অ্যান্ড এখানে টাইমটা ভাই সন্ধ্যে 6টা 5 মিনিট বাকি আছে, আর একটু পরে সন্ধ্যা নেমে যাবে ভাই। ভিডিওর মানে জানা তাই অবস্থা। তো দেখা যাক কতটা কেমন হয়, দোয়া করার জন্য ভিডিওটা ভালোভাবে সাকসেস হয়ে যায়। যেহেতু বেরিয়েছি ভাই অনেকটা কষ্ট করে ভাই, এরকম ভাই বেকার হয়ে গেলে পুরো কন্টেন্টটা তো খাওয়া হয়ে যাবে। তো চলো দেখি এটা যেন সাকসেস হয়ে যায় আল্লাহ করে, তো লাগিয়েই দেখা যায় ভাই। আজকের ভাগ্যটা ভাই ভীষণ খারাপ দিচ্ছে ভাই, মানে একটার পর একটা ফল্ট হয়ে যাচ্ছে। তবুও অনেক চেষ্টা করে ভাই তোমাদের জন্য কোনোরকম সেট আপটা করে মোটো ব্লগিং বানাচ্ছি। ফোনটা অনেক রিক্সে আছে, আজান হচ্ছে ভাই 6টা ওভারটেক হয়ে গেছে। তো চলো ভাই, এদিকে আমার ব্যাগে আছে এখন আপাতত একটা 500 গ্রামের বোতল, একটা 1 লিটার পেট্রোল রেখে দিয়েছি, যেহেতু এটা দিয়ে টেস্ট করবো। আর এটা রেখে দিয়েছি যদি কোথাও ফেসে যায় তখন পাম্পে গিয়ে ওখান থেকে পাম্প অব্দি যাওয়ার জন্য। তো 500 গ্রাম দিয়ে টেস্ট করবো। এটা হচ্ছে কল্যাণী হাইওয়ে। তো এদিকে যাচ্ছি যতটা যেতে পারি দেখি। রাত তো হয়ে গিয়েছে, মানে এখন আর কী ভিডিও বানাবো, মানে পুরো মুডটাই নষ্ট হয়ে গেছে। তবুও বানাচ্ছি তোমাদের জন্য ভাই ভিডিও। তো চলো, গাড়িতে কিছুটা হলেও পেট্রোল আছে, তো ওটা শেষ করি, দেখা যাক কত দূর যায় গাড়িটা ওই পেট্রোলে। এখন দেখতে পাচ্ছ ট্রিপ 1-এ আছে 118 কিলোমিটার, আশা করি দেখতে পাচ্ছ। ট্রিপ 1-এ 118 কিলোমিটার আছে। তো চলো বেরোনো যাক এখান থেকে, সন্ধ্যা হয়ে গেছে, এরপরে আর সেরকম ভিডিও বানাতে পারবো না। তো এই পেট্রোলটা কত দূর শেষ করতে পারি দেখা যাক। ফোনটা ভাই আমার অনেক রিক্সে আছে, জানি না কতক্ষণ থাকবে এরকমভাবে। ভিডিওর কোয়ালিটিটা একদম বাজে আসা চালু করে দিয়েছে, সূর্যটা পুরো চলে গিয়েছে, যে যতটা ভেবেছিলাম তো পুরো একদম হোচপোচ হয়ে গিয়েছে, জানা তাই অবস্থা হয়ে গিয়েছে ভাই। কি আর বলবো, কিছু বলার। ফোনটা ভীষণ রিস্কিতে আছে, আমার ভীষণ ভয় লাগছে। ফোনটা না পড়ে গেলে বাঁচি, বেশি ওভার স্পিডিং করবো না ভাই, যেহেতু ফোনটা মানে ঝায়কভাবে ফেবুকুইক দিয়ে জুড়ে মাউন্টটা করে ফোনটা লাগিয়ে রেখেছি। এই আমার মতন ফোন দিয়ে মোটো ব্লগিং যারা করো তারাই একমাত্র জানো ভাই এটা কত কষ্টকর। সন্ধ্যা হয়ে গেছে এখন ভাই, ভিডিও বানাচ্ছি। 4 কিলোমিটার অলরেডি রান করে ফেলেছি ভাই, এখনও শেষ হচ্ছে না, অল্পই ছিল একদম তেল। তো দেখা যাক কতটা চলে বাইকটা। অ্যান্ড তোমরা যদি এই ডমিনার 400 ভাই তোমরা সিটিতে তোমার বাড়ির অলিগলিতে, বাড়ির আশেপাশে, মার্কেটে, শহরে চালানোর জন্য পারচেস করো, তো আমি তো রিকমেন্ড করবো ভাই, এটা একদমই সিটিতে চালানোর জন্য পারফেক্ট নয়। দেখো 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 ভাই দেখো হাইওয়েতে কীরকমভাবে ক্রসিং করছে ভাই, মানে বাচ্চা নিয়ে। তো ভাই যেটা বলছিলাম ভাই, এই ডমিনার 400 ভাই প্রপারলি বানানো ভাই ট্যুর করার জন্য, হাইওয়েতে চলার জন্য। অ্যান্ড অনেকেই ভাবে এই 400 সিসির বাইক নিয়ে এটাকে পুষতে পারবে নাকি, এটার খরচা সার্ভিসিং কস্ট অনেক হাই হবে, অনেকে এগুলো ভাবে। তো মানে এর সার্ভিসিং কস্ট একেবারে হ্যাবক বেশি আমি তো বলবো না, বাজাজের পার্টসের দাম খুবই কম, সার্ভিসিং কস্ট খুব বেশি না। মাইলেজটা হ্যাঁ একটু বলবো বাজে আছে, সিটিতে বাজে দেয়, হাইওয়েতে গেলে তুমি মোটামুটি আমার আইডিয়া মতন এতদিন চালাচ্ছি ভাই 30 তো মাইলেজ দেবেই হাইওয়েতে। অ্যান্ড তো চলো আজকের পরীক্ষা করেই দেখাবো তোমাদের। অ্যান্ড রাত হয়ে গেছে এখন ভাই, মানে ভিডিওর কোয়ালিটিটা একদম বাজে আসছে। অ্যান্ড এইদিকে ভাই আমাদের বাড়ির আশেপাশের হাইওয়েগুলো ভাই দারুণ করে দিয়েছে, ধোয়া চকচকে ভাই। এইসব বাইকগুলো চালানোর জন্য এই হাইওয়েগুলো পারফেক্ট করেছে ভাই। কই রে ভাই 5 কিলোমিটার চালিয়ে ফেললাম, এখনও শেষ হচ্ছে না ভাই। ছেঁড়া মাইলেজ দিচ্ছে তো গাড়ির, মানে স্টক তেলটা এখনও শেষ করতে পারছি না, এখনও 500 গ্রাম তেলে, এখন মাইলেজটা কী করে চেক করবো ভাই। আমি ভাগা তো বিরাট ভয় লাগছে ভাই, বিকজ মাউন্টটা ভাই মানে কোনো রকম ঠেকানো আছে আমার ফোনটা মাউন্টের উপরে, কখন খুলে বেরিয়ে যাবে, মানে ফোনটা সমেত চলে যাবে। হ্যাঁ আস্তে আস্তে ভাই হালকা ছেড়ে দিচ্ছে পিক আপ, বন্ধ হবে বলে মনে হচ্ছে ভাই সাহাব। মানে তোমরা এই 80 to 100 মধ্যে ক্রুজ করবে বাইক, দারুণ মাইলেজ দেবে। আর রোড বেস হাইওয়েতেও তোমার মাইলেজটা অনেকটা কম দেবে, তোমার চালানোর উপরে ডিপেন্ড করে ভাই।
এই বুঝতে পারছি না ভাই, রাত হয়ে যাচ্ছে, কি ভিডিও দেখাবো তোমাদের ভাই। দেখতে দেখতে তো ভাই যা তেল দেয়, সব মাইলেজ দিচ্ছে, যা সার্ভিস দিচ্ছে ভাই, কল্যাণী পৌঁছে যাবো। এটা হচ্ছে কল্যাণী এক্সপ্রেস ওয়ে ভাই, করে দিয়েছে তো সেটা ছেড়া ভাই 6 लेन हाईवे है भाई साहब, ये क्या कर रहा है। হ্যাঁ বন্ধ হবে মনে হচ্ছে ভাই, গাড়িটা বন্ধ হবে মনে হচ্ছে ভাই, ফাইনালি বন্ধ হবে মনে হচ্ছে। 6 ওদিকে 2 ভাই, 8 কিলোমিটার চলে গেছে ভাই। বাইকটা কি চালাচ্ছে দেখো ভাই, এক্ষুনি আমার পাশ দিয়ে ওভারটেক নিয়ে গেল। দেখো দেখো ভাই, দেখো ভাই, বাইকটা মনে হচ্ছে এবারে বন্ধ হবে ভাই। বন্ধ হবে বলতে বলতে তো বন্ধ হয় ভাই। এরকমভাবে ওভারটেকও নিতে পারছি না, মানে পিক আপ দিচ্ছি, পিক আপ ছেড়ে দিচ্ছে। অ্যান্ড তোমরা এইসব বাইক নিয়ে, ফিউল পাম্পের বাইক নিয়ে সবসময় ভাই এরকম মানে অল্প তেলে চালাবে না, ফিউল পাম্পে অনেক এফেক্ট পড়ে ভাই। আর তোমরা জানোই আশা করি যারা চালাও এইসব বাইক, এইসব বাইকের ফিউল পাম্পের কত দাম, কত প্রাইস ভাই। একবার চলে গেলে ভাই পুরো একদম চুনা লেগে যাবে। বুকে বল নিয়ে, বুকে হাত রেখে ভাই এরকমভাবে মাইলেজ টেস্ট করছি, অনেক প্রেশার পড়ছে ফিউল পাম্পে। এরকম টাইমে ভাই রাইড করতে তো ভালো লাগছে ভাই, গরমে একদম গরম নেই ভাই, ঠান্ডা ঠান্ডা হালকা হালকা ওয়েদার হয়ে গেছে। তবে ভিডিও কোয়ালিটিটা একদম বাজে আসছে, কিছু করার নেই ভাই। ভিডিও বানাতে বেরিয়েছিলাম একটু দিনের বেলায়, তবে এরকম হয়ে যাবে বাইরে বেরিয়ে, তো আমার জানা ছিল না। বন্ধ ভাই, বন্ধ, ফাইনালি বাইকটা বন্ধ হয়ে গেছে। অ্যান্ড ওখানে দেখিয়েছিলাম ভাই 118 কিলোমিটার, বাইকে মোটামুটি ওই 500 গ্রাম মতনই তেল ছিল হয়তো। তো যাই হোক, এখন 129 কিলোমিটার, মানে ওখান থেকে 11 কিলোমিটার প্রায় চালিয়ে নিয়েছি। দেখ भाई साहब, फिर से स्टार्ट, और कितना चलेगा रे भाई। हे भाई এক্ষুনি ভাই পুরো বন্ধ হয়ে গিয়েছিল, বেশি চলবে না ভাই আর। ভাই এরকমভাবে কতটা চলবে ভাই, খতম हो रे বাবা। হ্যাঁ এবারে শেষ, পুরো পুরো শেষ, ফুল খতম ভাই। এবারে তো যদি স্টার্ট হয় আর কিছু বলার ভাই। ভাই কি এটা ভাই, কি ভাই স্প্লেন্ডার বিক্রি করে দিয়ে ভাই এটা চালাও 400 সিসির ভাই, এখনো স্টার্ট নিচ্ছে ভাই। না কি এটা ভাই, কি আর কত চলবে। না আর প্রেশার দেবো না ভাই ফিউল পাম্পে, যেহেতু অনেক প্রেশার পড়ছে ভাই। 10 কিলোমিটার 12 কিলোমিটার প্রায় চালিয়ে নিয়েছি ভাই। তো চলো এবারে যে 500 গ্রাম তেলটা আছে ব্যাগে, ওইটা ঢেলে নিই। দেখতেই পাচ্ছ ভাই, এটা 500 গ্রামের বোতল। কোথায় ভাই, এই যে 500 ml, ভালোভাবে দেখিয়ে দিই ভাই। 500 ml বোতল ফুল আছে প্রায়। তো চলো এটা ঢেলে দিয়ে কত দূর যায় দেখি বাইকটা, তাহলেই বুঝতে পারবে। একটু বাইরে পড়ে গেছে, কিছু করার নেই। যতটা চেষ্টা করেছি ভাই বাইরে না পড়ে। এক ফোঁটাও বাইরে ফেলা যাবে না, প্রথমেই ভাই অনেকটা বাইরে পড়ে গেছে। তো চলো ভাই, হাফ লিটার ঢেলে দিয়েছি, দেখা যাক কত চলে। মনে হচ্ছে ভাই কল্যাণী পৌঁছে যাবে এই তেলে 500 গ্রামে ভাই। যদি এই তেলে ভাই কল্যাণী পৌঁছে যায় মানে রেকর্ড হয়ে যাবে। স্প্লেন্ডার বিক্রি করে দিয়ে এটা চালাও। দেখে নাও ভাই তোমরা আর একবার ভালোভাবে দেখে নাও ভাই। ট্রিপ 1 করা আছে, ট্রিপ 1-এ 129.5 কিলোমিটার, মানে ওই 130 কিলোমিটার ধরে রাখো। তো চলো এখান থেকে ট্রিপটা স্টার্ট করছি হাফ লিটার তেলে। তো দেখা যাক কতটা চলে। এটা কল্যাণী হাইওয়ে, পুরোপুরি হাইওয়েতেই টেস্ট করব, কোনো সিটিতে রাইড হবে না। চলো ভাই সিঙ্গেল সেল पे स्टार्ट, लेट्स स्टार्ट জার্নি। কতটা চলতে পারে ভাই তোমাদের আইডিয়া মতো? আমার আইডিয়া মতো আরামসে 15 কিলোমিটার তো চলে যাওয়ার কথা। তো দেখা যাক। তো চলো কল্যাণী ঢুকিয়ে দেবো মনে হচ্ছে, আর বেশি ওভার স্পিডিং করবো না, 80 to 90-র মধ্যে রাখবো স্পিড। ফগ লাইটের পাওয়ারটা দেখতে পাচ্ছ ভাই, ভাই সাহেব। মাঝে সাঝে এরকম ডাইভারশনও আসছে, মাঝে সাঝে ওরকম ধোঁয়া চকচকের হাইওয়েও আসছে, মানে সব রকম টেস্ট হয়ে যাবে ভাই। মানে এরকম ক্লাস ধরেও চালালে কীরকম মাইলেজ দিচ্ছে, অ্যান্ড এরকম প্রপারলি হাইওয়ে, স্মুথ হাইওয়ের মধ্যেও কীরকম মাইলেজ দিচ্ছে, সব রকম মানে টেস্ট হয়ে যাবে। বুঝে নাও কি বলতে চাইছি ভাই। ওখান থেকে 1 কিলোমিটার 2 কিলোমিটার রান করে ফেলেছি। সব কিছু পাওয়া যাচ্ছে ভাই, সব মানে জ্যাম, ডাইভারশন, স্মুথ রোড, সব রকম পাওয়া যাচ্ছে ভাই।
সব রকম মিলিয়ে দেখা যাক কত মাইলেজ দেয়। আগে সেটা ভাঙা জ্যামে ফেসে গেছিলাম, মানে এটাকে নিয়ে একটু শহরের মধ্যে একটু তোমার বাড়ির অলিগলিতে রাইড করবে। ইঞ্জিন পুরো সুপার বাইকের মতন হিট মারবে, মানে সুপার বাইকের থেকে কিছু কম না ভাই, সুপার বাইকের মতন এই জায়গাটাতে সেটা ভাঙা হিট মারবে। অ্যান্ড এরকম হাইওয়েতে তো চালালে ভাই সেটা ভাঙা পারফরমেন্স পাবে, যারা চালিয়েছো তারা একমাত্র তারাই জানো ভাই। কল্যাণী আর 12 কিলোমিটার রয়ে গেছে ভাই, কল্যাণী তো পৌঁছেই গেলাম ভাই, আর 12 কিলোমিটার চালালে ভাই কল্যাণী পৌঁছে যাবো ভাই। হাফ লিটার তেলে ভাই বাড়ি থেকে কল্যাণী ভাই। ও ভাই সাব রেকর্ড ভাই, কি মাইলেজ দিচ্ছে ভাই। ওখান থেকে ভাই 6 কিলোমিটার চালিয়ে ফেলেছি অলরেডি। এই 90 to 100, একটু আগে 100 পার করে দিয়েছিলাম। মোবাইল মাউন্টের জন্য ভাই সেরকম টানতে পারছি না গাড়ি, না তো ভাই সেটা টানা যেত। এদিকে কি রোড ভাই, কি রোড, মানে 100-এ ক্রুজ করে মানে পিক আপ দিয়ে রাখো, আর ছাড়ার দরকার নেই ভাই, রোডটা রানিং হয়ে গেলে একবার ভাই। দিল্লি রোডে আর যাওয়ার দরকার নেই, সানডে রাইডে এদিকে চলে এসো ভাই। যারা এরকম হাইয়েস্ট সিসির বাইক কিনেছো ভাই, দিল্লি রোডে যাওয়ার দরকার নেই ভাই, কল্যাণী এক্সপ্রেস ওয়েতে চলে এসো। বারো কিলোমিটার চালিয়ে ফেলেছি, 12 কিলোমিটার, পাক্কা 12 কিলোমিটার। চলবে না আর, চলবে না গুরু, আর চলবে না, বন্ধ, টোটালি বন্ধ, টোটালি লস কি করে বলা যায় ভাই। দেখো ভাই, তখন দেখিয়েছিলাম ভাই এখান থেকে স্টার্ট করেছিলাম 129.5 কিলোমিটার, এখন দেখো 144.6 কিলোমিটার, মানে এদিকে 15 কিলোমিটার, পাক্কা 15 কিলোমিটার চলেছে গাড়ি। মানে বুঝে না ভাই কীরকম মাইলেজ দিচ্ছে ভাই। 15 ওদিকে ক্যালকুলেট করে 30 কিলোমিটার, মানে এরকম 400 সিসির বাইক 30 মাইলেজ দিচ্ছে। আর কি চাই ভাই, আর কি চাই ভাই। একটা পালসার বাইকও, পালসার 150 সিসির বাইকও 40 মাইলেজ দেয় ভাই। 10 মাইলেজ কমে ভাই 400 সিসির বাইক চালাচ্ছি ভাই, আর কি লাগবে ভাই। তো চলো ভাই, রাত তো অনেক হয়েছে, এখান থেকে বাড়ি প্রায় রয়ে গিয়েছে আমার আন্দাজ মতো 25 কিলোমিটার হবে হয়তো। কল্যাণীর প্রায় কাছে চলে এসেছি, এখান থেকে বাড়ি 25 কিলোমিটার। যে তেলটা আছে ব্যাগে ওই তেলটা ঢেলে তো এখান থেকে টান পাম্প থেকে বাড়িতে। অ্যান্ড ভিডিও আর বেশি বড় করবো না ভাই, ভিডিওটা মানে জানাটাই ভিডিও হয়ে গিয়েছে। গুরু আমার এই মাইকটা এতটুকু সাথে দিয়েছে, মানে ভাই ফোন মাউন্টটা এতটুকু সাথে দিয়েছে, এই অনেক ভাই ধন্যবাদ তোকে জানাই, ধন্যবাদ ভাই। মানে টেনশনে বাইক চালাচ্ছিলাম, কখন খুলে যায়, খুলে গেলেই ব্যাস শোনা ভাই, ফোনটা মানে জলে চলে যাবে। তো এতটুকু দিয়েছে, এর মধ্যে আর লাগানোর ইচ্ছা যাচ্ছে না ফোনটা। তো চলো বাড়ির ওইদিকে গিয়ে ডিরেক্ট ব্লগিংয়ে আসছি, যদি কোথাও যাই তখনই ব্লগিংয়ে আসবো, না তো এন্ড করে দেবো। ভিডিওটা বেশি বড় হলো না, জানাটাই অবস্থা হয়ে গেছে, মানে যেরকম ভেবেছিলাম সেরকম একদমই হয়নি। ভাবছিলাম বিকালে ভিডিওটা শ্যুট করবো, কী আর বলবো ভাই, উপরওয়ালা যেটা লিখে রেখেছে সেটাই হবে। রাত্রে ভিডিওটা শ্যুট করতে হলে কিছু করার নেই।